গুড মর্নিং বন্ধুরা। এখন বাজতে চলছে সকাল প্রায় 6টা। শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। তার কারণ হচ্ছে কালকে থেকে আমার প্রচণ্ড জ্বর। আজকেও হয়তো বা গলার ভয়েস শুনতেই পারছো, বুঝতেই পারছো। তো এখনও কিন্তু জ্বরটা আমার কমেনি। এই জ্বরটা কীরকম বলো তো, একবার কমে যায় মানে গাটা ঘেমে এমনভাবে ঘামে মনে হয় এই বোধহয় জ্বরটা সেরে গেল। 5 মিনিটের জন্য তাই মনে হয় যে জ্বর হয়তো কমে গেল। আবার ঠিক একটু পরে আবার ওই শরীরটা ম্যাচ শুরু করে দেয়, আবার গাটা গরম হয়ে যায়, জ্বর লাগে, ঠান্ডা শুরু হয়ে যায়। একদম কি বলবো, জলগুলো ধরতে গেলে একদম ছ্যাং ছ্যাং করে ওঠে, এরকম আর কি। তো যাই হোক, যতই জ্বর হোক, যতই কাশি হোক, যতই যাই হোক, একটা বাড়ির বউকে কোনো দিনও এইভাবে বসে থাকা হয়তোবা খুবই কম দেখেছো। কারণ আমরা যদি বসে থাকি তাহলে হয়তোবা সংসারটাই অচল হয়ে যাবে। তার মধ্যে যদি আবার বাচ্চা কাচ্চা থাকে, তাই না বলো? তো আমারও যদিও বা শরীর চলছে না, শরীরটা দুর্বল লাগছে, এত জ্বর, তবুও কাজ করছি। জলগুলো কিন্তু ধরলেই মানে শরীরটা ইসে করে উঠছে। তো এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এক ডিপি বাসন এগুলো সমস্ত কালকে রাতের খাওয়ার বাসন সবার, তারপরে হচ্ছে হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিলাম। তারপরে এদিকে হচ্ছে 2 ছেলের জামা কাপড়, সবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে মুখ ধুয়ে দেবো। সকালবেলা যে স্নানটা করি, আজকে আর সকালবেলা স্নান করব না, কারণ ঠান্ডা লেগে যাবে আরও বেশি। তো নাইটিটা চেঞ্জ করে তারপর না হয় রান্না করব। তো চলো, এদিকে ঘর দোরগুলো কিন্তু মুছে নিয়েছি এই ফাঁকের মধ্যে। এদিকে আমি এখন টলগুলো নিয়ে যাচ্ছি ঘরে। জল, তারপর হচ্ছে ধোয়া বাসন কোসন সমস্ত কিছু নিয়ে তারপরে করব সকালের খাওয়ার। শরীরটা একদমই ভালো না, আর তার মধ্যে উপরন্ত যদি শরীর খারাপ থাকে, তার মধ্যে যদি বাচ্চাগুলোকে নিত বাড়ির সবাই, তাও হতো। কিন্তু আজকে আমার শ্বশুর শাশুড়ি দুজনের মধ্যে কেউই আজকে বাচ্চা কাচ্চা কাউকে ধরবে না, প্লাস সংসারের কাজও করবে না। তার কারণ হচ্ছে আজকে ওরা ভুট্টা ধান এগুলো রোদে দিবে। তো বুঝতেই পারছো এই সময়টাই এখন কাজেরই সময়, কারণ রৌদ্র উঠেছে, আমাদের ধানও কাটা হয়েছে। তো এখন সবাই ধান রোদে দিতে হবে, শুকাইতে হবে, যার কারণে হচ্ছে কি গো। তো এদিকে আর কি আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছি, আর এদিকে আমি ছেলেকে দেখছি। ওর এত শরীর খারাপ, এত জ্বর, কোথা থেকে যে এত এনার্জি পাই কে জানে বাবা। আমার তো এত এনার্জি নেই। এত এনার্জি যদি আমি পেতাম তাহলে বোধহয় আরও কত কাজ করতে পারতাম। তো যতটুকু করছি আর কি, মানে কি বলবো, মনের জোরে। আর আমাকে করতেই হবে, নাহলে ছেলেদের কি হবে, ছেলেদের কে দেখবে, এইভাবে রান্না বান্নাটা না করলে কি হবে, কেমন করে খাওয়া দাওয়া হবে, যেহেতু আজকে কেউ কাজ করবে না মানে ধান চাল এগুলোর জন্য, তো আমাকে তো করতেই হবে। বন্ধুরা, এখন বাজতে চলছে 6:45, আর বাসি কাজ করে নিয়েছি। ঘর দোরটা, বিছানাটা তোলা হয়নি, শুধু বাকি বাসন মাজা, ঘর মোছা সমস্ত কাজ শেষ। উঠান ঝাড় দেওয়া, বাসি জামা কাপড় ভিজিয়ে দেওয়া, সব কাজ শেষ। আর এইদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, এখনও চালটা দিইনি, জলটা ফুটতে দিয়েছি। এদিকে মুসুর ডাল বসিয়েছি, এই চাল ধুয়ে এনে রেখেছি। বলবে মৃত্যু এত তাড়াতাড়ি কেন ভাত বসাচ্ছ? তার কারণ আমি জানি আমার যত টাইম যাবে আমার শরীরটা আরও বেশি খারাপ করবে। আর আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছো, শরীর দিচ্ছে না আবার। আর রাতে তো এক ফোঁটাও ঘুমাতে পারিনি, এই ছেলে ওই ছেলে এরকম করতে করতে। আর নিজেরও ভালো লাগতেছিল না, কোমর ব্যথা করতেছিল, যার কারণে ঘুমাইতেই পারিনি। বিছানাটা এখন তুলবো। আর আজকে সকাল সকাল স্নান করলাম না, জামাটা ছাড়বো, এখনও ছাড়িনি। জামাটা ছাড়বো, বিছানাটা তুলে জামাটা ছেড়ে তারপর রান্না করব। একটু আগে ফোন করলো ও, যে তোমার জ্বর আছে কিনা। ও বললাম না কাজে গেছে, ফোন করলো তোমার জ্বরটা কমছে কিনা। তো জ্বর ভিতরে ভিতরে আছে, আর শরীরটা কীরকম জানি লাগছে, আমি বলে বোঝাতে পারবো। গলাটা ফুসফুস করতেছে, দুর্বল দুর্বল লাগতেছে, মনে হয় এই বোধহয় পড়ে যাবো, মাথা ব্যথা প্রচণ্ড, সব কিছু একসাথে। ছেলের খাবার রেডি করলাম, আর ও বললো তাহলে দেখি মাছ যদি পাই নিয়ে এসো। তো ডাল করবো, চাল কুমড়ো ঘন্ট করবো, যদি মাছ আনে মাছের ঝোল করবো। কিচ্ছু রান্না করতে পারবো না, আর শরীর দিবে না আমাকে। চলো বিছানাটা তুলে ফেলি।
এদিকে বিছানা তুলতে তুলতে বর ফোন করলো যে তোমার কি জ্বর কমছে, যদি কমে থাকে তাহলে তো ঠিকই আছে, আর যদি না কমে তাহলে ওষুধ নিয়ে যাব। তো আমি বললাম যে না, জ্বরটা কমেনি। তো পরে ওই যে অনেকগুলো ওষুধ নিয়ে আসে, অনেকগুলো বলতে অ্যান্টিবায়োটিক বোধহয়, তো আমি বোধহয় বললাম আর কি, হ্যাঁ অ্যান্টিবায়োটিকই। তো ওগুলো নিয়ে আসে, তো ওগুলো খেয়ে খেয়ে আরও শরীরটা বোধহয় বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর মুখের মধ্যে না কিচ্ছু স্বাদ পাই না, মানে না লবণের স্বাদ, না ঝাল, না কিছু, মানে কোনো কিছুই পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় খুব অত্যাধিক ঝাল দিয়ে, ঝাল লঙ্কা খেলে হয়তো আমার মানে বুঝতে পারবো যে আমি লঙ্কা খাইছি, তাও মানে বুঝতেই পারি না। তো যাই হোক, তারপরে ও নিয়ে আসলো ওষুধ নিয়ে আসে, দেখা যাক কী হয়, 2 দিন খেয়ে দেখি। আর এদিকে এর মধ্যে কিন্তু আমার বড় ছেলেকে খাইয়ে দাইয়ে হচ্ছে ও খেলা করছে, আর এইদিকে ছোটোটাকেও খাইয়ে দাইয়ে দোলনার মধ্যে শুয়ে দিয়েছি। ও দোলনার মধ্যে শুয়ে দিলে ঘুমিয়ে পড়ে, মানে ঘুম পাড়াতে হয় আর কি। আর বড়টা ওইদিকেই আছে। তো এই মুহূর্তে আমি ভাবছি যে ভাত ডাল এগুলো তো বসিয়ে দিলাম, এখন তরকারিটা ফটাফট রান্না করে নিই। জলের বোতল, তো যেই কথা সেই কাজে, ভাবলাম না একটুখানি ঝাল ঝাল দিয়ে হয়তো খেলে হয়তো বা খুব ভালো লাগবে। তো যার কারণে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একটুখানি চানাচুর দিয়ে মেখে খাবো। কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার সময় মনেই হচ্ছিল না যে মুড়ি মাখা খাচ্ছি না কি চিবোচ্ছি, কিছুই না, কোনো টেস্টই নেই। তো ভাল লাগছে না। আর তার সাথে যে দুধ চা করে নিলাম, চাটা খেয়ে একদম আত্মাটার শান্তি, চাটা খেয়ে বলতে পারো আত্মাটার শান্তি, এই আর কি। তো চলো দেখতে থাকো। আর একদিকে কিন্তু আমার একটুখানি ভয়ও লাগছে, 2টা ছেলেকে সামলানো, রান্না বান্না করতে পারবো কি। তো সত্যি কথা বলতে একটা কথাই আছে যে যেরকম পরিস্থিতি হোক না কেন, দিন কিন্তু চলেই যায়। তো আজকের দিনটাও যাই হোক চলেই গেছে। দুষ্টুমি তো বড়টা করেইছে, ছোটটাও করেছে, অনেকগুলো ধান ভিজেছে আমাদের কম। আর এই দেখো আকাশের পরিস্থিতি, কি বলবো, মানে আকাশের এমন, এই কয়দিন এত রৌদ্র দিছে, আর হট করে কাল পরশু দিন ধান ভেজেছে, কালকের থেকে এই যে শুধু এইখানে এই 2টা না, তোমাদের দেখাই কতগুলো ধান। এই দেখো এখানে আছে এক ডেস্কি, বড় ডেস্কি দিয়ে, এখানে বড় গামলা, এই গামলাটা কিন্তু অনেক বড়, গামলা দিয়ে 1 গামলা, আর এইখানে হচ্ছে 1 ডেস্কি ধান। এগুলো সব আজকে উঠানো হবে। কোন জায়গাটা গেছিলা? পুচকুকে এইখানে দাঁড়াইছি, একটা পিঁপড়া একদম ঝাঁকায় ধরছে। বাবা আন্না চলো উপরে চলো। ও না বাবা, এই যে তোমার গাড়িতে পিঁপড়া, এই দেখো এই দেখো একটু ধরে না, ধুয়ে দিব আগে পিঁপড়া গুলা যাক, অনেক পিঁপড়া আছে, দেখো কত পিঁপড়া, হ্যাঁ আসো ধরবে আবার, উঠো হ্যাঁ ধরুক তোকে, যা হ্যাঁ চলে যাক, তারপরে ধুয়ে দিব, আসো। আনারস নিয়ে আসে, যেহেতু পুচকুর শরীরটা ভালো না, এখানে বসো, পুচকুর শরীরটা ভালো না বাবা, ওকে ছোটে না। তো আনারস আনছে, একটুখানি কেটে দেই, দেখি ও খায় দেখি। আর তার সাথে মাছ আছে, এবার ভাত ডাল হয়ে গেছে, আর এটা কাটি, বাবা কি কাটা, এটা নাকি গেড়ে দেওয়া যায়, গাড়লে পরে হয়। আমার শ্বশুর বাড়িতে আগে পেছনটাতে প্রচুর আনারস এসেছিল, কি বলে বাগান ছিল, আমিও বিয়ে হয়ে আসি দেখছিলাম কয়েকটা, এখন আর দিই। বাবা খাবা, হ্যাঁ জল দিয়ে ধুয়ে দিব, দাঁড়াও ধরবাটা
দাও তো বাবা, সেটি শুনবে না বাবা। বাবা বাবা সোনা পাখি, না মিষ্টি লবণ দিব, একটু লবণ দিব না, তোমার জন্য তো কাটলাম বাবা, নাও না হাম করো টেস্টি বাবা, লবণ দিব, কিচ্ছু খায় না, লবণ দিব বাবা। তো মিতুর পক্ষে আর ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই অবস্থায় জ্বর থাকলে শরীর কতটা দুর্বল হয়ে যায় সেটা তোমরা সবাই জানো। তো আর কন্টিনিউ এভাবে একটা 20 মিনিটের ভিডিওতে ভয়েস দাও, এটা কিন্তু খুব সহজ না। তো টানা একটা ভয়েস দেওয়া, তো যাই হোক এই জন্য আমি আসলাম ভয়েস দিতে। এইদিকে হচ্ছে রান্নাবান্নাগুলো করছে, আর আমি কি বলবো এই রান্নাতে, তোমরা জাস্ট এন্ড অবধি দেখবে, এটাই আমি বলতে পারি, স্কিপ না করে। এভাবে যেভাবে সাপোর্ট এবং পাশে ছিলে আমাদের, ঠিক এভাবেই থাকবে। আর এতটুকু বিশ্বাস আছে আমাদের, মিতুতানিশ লাইফস্টাইল আজকের না, আমাদের ফ্যামিলিতে আমরা অনেক পুরনো ফ্যামিলি মেম্বার আমাদের রয়েছে। তোমরা সবসময় আমাদেরকে কমেন্ট করো, আমাদের ভালো সময় খারাপ সময় সব সময় আমাদের পাশে ছিলে তোমরা, আর তার জন্যই হয়তো বা সব কিছু মিলেমিশেই ভালো আছি, এতটুকুই। আর তোমাদের জন্য আমি এতটুকুই ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। যাই হোক ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কাঁকড়া মাছ না, বড়লি মাছ বাবা, বড়লি মাছ। কোথায় কোথায় রাখবো বাবা? ধরবা না, ধরবা না, নোংরা। কি অবস্থা জানো না, জেঠু হচ্ছে বাজার থেকে সবজি বিক্রি করে, মাছ দেখছে, মাছের টোপলা, আর মাছের টোপলা দেখে একদম বাড়ি নিয়ে আসছে। আর কি কান্না, নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে, মানে হাত থেকে নিয়ে যাচ্ছে, বাবা আনতেই দিবে না। পরে আমি করলাম কি, না নিয়ে আসি পরে দিয়ে দেবুনি। ও বলে খাবে, ও ফ্রিজে রাখবে, ওদের মাছ ওদেরকেই দিবে না। এমন অবস্থা। কোথায় রাখবো বাবা? আমি বড় মাছ নিয়ে আসছি তো তোমার জন্য বাবা। আচ্ছা ঠিক আছে, কোথায় রাখবো এখন? ফ্রিজে রাখবো, সরো সরো সরো, নাহলে নিয়ে নেবে তো। দাও আমি রাখি, দাও 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 দাও, হ্যাঁ ঢুকে রেখে আসো, কি নাহলে নিয়ে নেবে। বাবা আমাদের বড় মাছ নিয়ে আসছি, এখানে বড় মাছ আছে, কাতল মাছ নিয়ে আসছি আজকে তোমার জন্য। এখানে থাক, ঠিক আছে। এটা হচ্ছে সকালে খাবার আগে খাইছে এটা, কারণ মৃত্যুর প্রচুর সর্দি জ্বর। তো ভাবলাম যেহেতু বাচ্চা আছে, ওকে তাড়াতাড়ি রিকভারি হতে হবে, সুস্থ হতে হবে, এই জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম। নাহলে তো এটা দুপুরে রাতে খাবার পর। বাবা না না না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি রানীদের। এগুলো জলগুলো, এগুলো সব ঝিঙার জল উঠছে। কালকে রাতের থেকেই মৃত্যুর প্রচণ্ড শরীরের জ্বর, আর তার সাথে রয়েছে সর্দি। আর জ্বর সর্দি মানে এখনকার গরমের দিনে বুঝতেই পারো মানে কতটা অস্বস্তিকর একটা বিষয়। তার মধ্যে রয়েছে আমাদের দুইটা বাচ্চা। তো যাই হোক সকালবেলা উঠেই আমি চলে গেলাম ডাক্তারের কাছে, গিয়েই অন্য কিছু না ভেবে, যেহেতু রাতেও 650 খেয়েছে প্যারাসিটামল, তো ভাবলাম যে না এবার অ্যান্টিবায়োটিক না নিলে হবেই না, ওকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে।
আর তার সাথে নিয়ে এসেছি আনারস। অনেকে বলে যে আনারস খেলে অনেকটা, আর মুখে কোনো কিছুই টেস্ট পাচ্ছিল না, তো যার জন্য আনারসটা নিয়ে আসলাম। তো এখন আমি নিজে কেটে রেডি করে দিচ্ছি। বাবা বলো লঙ্কা খাইছো? বলো লঙ্কা। একটুখানি স্নান করতে গেছি, চোখের পলক দূর হয়েছে কিনা, যতগুলা এখানে ইসে ছিল, চুন ছিল, সব ফেলে দিছে। ফেলে যে আমার রাগ উঠছে, আমি বলতেছি সব পরিষ্কার কর, ঝাড়ু নিয়ে এসে ঝাড় দিতেছে। আমি ঢুকাইতে বলি নাই, ওইভাবে পরিষ্কার করতে বলছি, সব শোকেসের ভিতরে ঢুকাচ্ছিস, কাজ বাড়াচ্ছিস, আরো বাড়াচ্ছ। বাবা আমার মাথা ব্যথা করতেছে, বুঝছো? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার মাথা ব্যথা করতেছে। আমি বকা দিব তোমাকে সোনা? ও সোনা, তোমাকে আমি বকু দিব? আসলাম, আর মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছিল, কোনো ওজন বোধ আমার মাথার মধ্যে রেখে দিছে, তো এই জন্য তো বললাম একটা শ্যাম্পু এনে দাও। তো শ্যাম্পু নিয়ে আসলো, এই মাত্র স্নান করলাম, মাথাটা দিয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তো চলো, এখন ওই যে বড় ছেলেটাকে ও স্নান করা দিবে, আমি ছোটটাকে করাবো পরে, ও বড়টাকে করা দেবে, খাওয়াবো ওকে। এখানে শুয়েও রাখো, ইস চুন এগুলা। ওরে বাবা, এটা কি করতেছ? এখন বসতে চলছে বিকাল 5:30টার মতো। এরপর থেকে যে আমার কি খারাপ মুহূর্ত যাচ্ছে কি বলবো, মানে মাথাটা তো ভার হয়ে আছে। বাড়িতে কেউ ওই 2টা ছেলেকে নিয়ে আমি পাগল হয়ে যাইতেছি পুরো। ওই রাস্তার ওদিক থেকে ঘুরে আসলাম, বাড়িতে কেউ দেয় একটা মানুষ নেওয়ার মতো নাই। কলে ঘরে বাসনের ঢিপ হয়ে আছে, জামা কাপড়গুলো কোনো মতে তোলাম। কি বাবা কে? আর ও খালি ভেজাল, খালি মার দো। এই ভাই ঘুমাইছে। বাবা বাবা আমার জামাগুলো আনো তো সোনা পাখি। মাত্র 2 ছেলেকে ঘুম পাড়িয়ে এখানে আসলাম ভাতটা রেডি করতে, আর তার সাথে একটুখানি কাঁকরোল ভাজা করছি। যদিও বা রাত্রেবেলা আমাদের বাড়িতে বেশিরভাগই আলু সেদ্ধ ভাত হয়, কিন্তু কি বলতো, যেহেতু জ্বরের মুখ না, কিচ্ছু খেতে ভালো লাগতেছে না, তো ঝাল ঝাল করে একটুখানি আলু সেদ্ধ আর হচ্ছে কাঁকরোল ভাজা মনে হয় খেতে পারবো, দেখা যাক। এই যে কাঁকরোল ভাজা করছি, এদিকে ঝাল ঝাল করে আলু সেদ্ধ আর ভাত। ছেলে আমার এই যে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ, দুজনে এইভাবেই ঘুমায়, কেউ কাউকে ছাড়া ঘুমায় না। অতগুলো ভাত দেখালাম, ভেবো না যে মৃত্যু একাই খাবে, ভাতগুলো নিয়ে ঘরে রাখবো। আসলে না, ওষুধগুলো খাওয়ার পর থেকে প্রচণ্ড ঘামছি, মনে হয় ঘেমে ঝড়টা কোথায় বেরিয়ে যাচ্ছে। একবার করে জ্বর আসছে, একবার করে জ্বরটা চলে যাচ্ছে, এরকম হচ্ছে আমার। কী জানি বুঝতে পারছি না। আবার একটা রাতে ওষুধ আছে, ওটা খাবো। তো হয়ে গেছে, আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যেয়ে রাখবো। 2টা কাঁকরোল ছিল গাছে, তো 2টাই ভাজা করলাম।